নমস্কার সবাইকে। আজকে দেখো একটুখানি বিরিয়ানি বানালাম। অনেকদিন থেকে চালটা কিনেই রাখা ছিল ঘরে, কিন্তু বানানো হচ্ছিল না। আজ ভাইয়ের বউ এসেছে, সেই উপলক্ষে ভাবলাম দুপুরবেলা বানিয়ে ফেলি। মশলাটা ওর বাবা অনেক দিন থেকে কিনে নিয়ে এসেছে, কিন্তু মশলাটা করা হচ্ছে না, তাই আজকে করলাম। দেখো আমি এখানে 6 পিস বড় বড় চিকেন নিয়েছি, 3 জনের মতো আমি বানাচ্ছি। 6 পিস চিকেন নিয়েছি। দইটা আমি এখানে জল ঝরাতে দিয়েছিলাম, দইটাকে দিয়ে দিলাম। এই 6 পিস চিকেনে মোটামুটি 150 গ্রাম মতো আমি দই দিয়েছি। আর শুকনো দেখো বাজার থেকে মশলাটা কিনেই এনেছিল, বিরিয়ানি মশলা বললে তোমাদের এরম দিয়ে দেবে। দেখো ছোটো এলাচ, লবঙ্গ, সামরিচ, সাজিরে, জায়ফল, জয়িত্রী সবই দেওয়া আছে এর মধ্যে। দিয়ে এটাকে কি করেছি, একটুখানি গরম করে গুঁড়ো করে রেখে দিলাম। আর এটা পুরোটা আমি স্টোর করে রাখবো, এতটা তো আমার লাগবে না। আমার লাগবে 2 চামচ মতো মশলা। তা এখানে এটাকে এরকম কাগজে ঢেলে, শিশিতে ঢালা না খুব সহজ হয়, তাই কাগজে ঢেলে নিলাম। এখানে দেখো দইয়ের ওপর আমি বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। আর ওই বিরিয়ানি মশলা গুঁড়ো করার মিক্সিটার জারের মধ্যেই আমি একটু মশলাটা করে নেবো। রসুন আর আদা আর কাঁচা লঙ্কা বেটে নেবো। কাঁচা লঙ্কাটা তোমরা না চাইলে স্কিপ করতে পারো। একটু লঙ্কার গুঁড়ো দিলাম এদিকে গুঁড়ো মশলার মধ্যে। একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দেবো। ধনের গুঁড়োটা একটু বেশি, আর জিরের গুঁড়ো তার হাফ দেবো। দিয়ে এদিকে ওদিকে মশলাটাকেও বেটে নিই একসাথে। মশলাটা বেটে নিলাম ওদিকে করে নিয়ে এবার এটাকে মাখিয়ে নিচ্ছি। যে কড়াটা, এই কড়াটাতেই করবো, তাই জন্য এর মধ্যেই মাখিয়ে নিলাম। এটা কাচ্চি বিরিয়ানি বানাবো আমি আজকে। দেখো এটাকে হাতে করে ভালো করে মেখে নেবো। মশলাটা মাখানোর জন্য একটু তেলও আমাকে দিতে হবে মশলাটা। এবার একটু নুন দিলাম, একটু সাদা তেল প্রথমে দিয়ে নিচ্ছি। এখানে সাদা তেল তোমরা ঘি চাইলে দিতে পারো, আমি সাদা তেলটাই দিলাম। দিয়ে একটু ভালো করে, তাহলে চিকেনের গায়েতে না মশলাগুলো লেগে যাবে ভালো করে। খুব চটপট হয়ে যায় কিন্তু এইভাবে রান্নাটা। একটু নুন মাখিয়ে দিলাম, আর 2-4টে চিনি দিলাম। যেহেতু দই দেওয়া আছে, একটু চিনিটা টেস্টটাকে ইনহ্যান্স করে, তাই তাই জন্য চিনি দিয়ে নিলাম একটুখানি। এবার চিনিটা দিয়ে মাখানো হয়ে গেছে, এভাবে মাখিয়ে খানিকক্ষণ রেখে দেবো। এদিকে দেখো কুকারটা বসিয়ে নিয়েছি, চালটাকে আমাকে রেডি করে নিতে হবে। এখানে একটু দারচিনি, ছোটো এলাচ, লবঙ্গ দিয়ে দিলাম। একটু সাদা তেল দেবো, আর নুন দেবো এর মধ্যে, দিয়ে জলটার মধ্যে রেডি করে নেবো। চাটা কখন থেকে করে রেখেছি, চাটাও ঠান্ডা হয়ে যাচ্ছে, চাটাও উঠতে পারছি না। এবার এখানে একটু তেলও দিয়ে দিলাম। তেলটা দিয়ে তেলটা দেওয়ার পর এবার একটুখানি গোলাপ জল দেবো। তোমরা চাইলে একটু কেওড়ার জল কেউ দিতে চাইলে সামান্য 1 ড্রপ দিতে পারো, কিন্তু বেশি গন্ধ হয় বলে আমি গোলাপ জলটা ইউজ করলাম এখানে। গোলাপ জলটা দিয়ে নিলাম। এবার গোলাপ জলটা দেওয়ার পর চালটা দিয়ে না একটুখানি কুকারটা বন্ধ করে দেবো হাই ফ্লেমেই। এদিকে দেখো পাশের গ্যাসে আমি আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। আলুটাকে বড় বড় করে কেটে একটু হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, নুন ফুন কিছুই দিইনি, শুধু হলুদ জলে সেদ্ধ করেছি। আর এদিকে কেশরটাকে একটু ক্রাশ করে নিলাম, যাতে ভালো দুধের সঙ্গে মিশে যায়, কালারটা ভালো আসবে। দিয়ে নিলাম। বাস এটা হয়ে যাবে, একটুখানি ভিজে তৈরি হোক ততক্ষণ আমি এখানে এই ভাতটা হয়ে গেছে দেখো, নাবিয়ে নিলাম। সঙ্গে সঙ্গে আমি স্টিমটা বার করে দেবো। একটু জল ঢেলে দিলেই এটা সাথে সাথে জলটা স্টিমটা বেরিয়ে যাবে। আর এদিকে কড়া বসিয়ে দিই, গ্যাসটাকে নেভাবো না আর, ওই গ্যাসেতেই আমি বেরেস্তাটা করে নেবো। এবার একটু ঘি আর সাদা তেল মিশিয়ে নিলাম বেরেস্তাটা। তোমরা চাইলে শুধু ঘিও কেউ চাইলে করতে পারো, আমি সাদা তেল আর ঘিটা মিশিয়ে নিই। দেখো কলের তলায় বসিয়ে নিয়েছি কুকারটা। এটা মোটামুটি 70% মতো আমি এখানে কুক করছি, 60 থেকে 70% কুক করবে। এটা করার পর গার্ডারটা আর হুইসেলটা খুলে নিয়ে আমি দেখো বন্ধ করে আবার উপর করে দিলাম। এদিকে ঘিটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম হাই ফ্লেমে। পেঁয়াজগুলো হাতে করে একটু খুলে দিলেই ভালো হয়, তাহলে একটা একটা করে বেরেস্তাগুলো বেশ ঝিরিঝিরি হবে। এরকম ব্রাউন ব্রাউন করে ভেজে নেব। এটা ভাজতে যতক্ষণ ব্রাউন হয়ে গেছে, দেখো হয়ে গেছে। আমি গ্যাসটা কিন্তু নেবাচ্ছি না, ওই গ্যাসেতেই বসেই দিচ্ছি। কাচ্চি বিরিয়ানি যেহেতু, কুকারটা এখানে তৈরি হয়ে গেছে, এটার মধ্যেই দিয়ে দিলাম। এর মধ্যে একদম ডাইরেক্ট বেরেস্তাগুলো তুলে নিয়ে নেবো আমি। দেখো কড়া থেকে এখানে ডাইরেক্ট বেরেস্তাটা তুলে দিচ্ছি ইয়ের মধ্যে, মাংসের মধ্যে দিয়ে এটা দিয়ে দেওয়ার পর একটু মিশিয়ে নেব। খুব সহজ, এমনি এরম করে করলে না খুব তাড়াতাড়ি হয়ে যায়। তেজপাতা একটু দিয়ে দিলাম, বেশ কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম, তেজপাতার ফ্লেভারটা খুব ভালো লাগে। তেজপাতা দিয়ে দিলাম। এবার তেজপাতাটা দিয়ে একটু মিশিয়ে নিয়েছি। এবার ওই যে আলুগুলো তুলে রেখেছিলাম না, এবার আলুগুলো দেওয়ার পালা। আলুগুলোকেও দিতে হবে, মাখিয়ে নিয়েছি বেশ ভালো করে। এবার চারদিকে তেজপাতাগুলো নিচের দিকে একটুখানি তলার দিকে দিয়ে দিলে মাংসর নিচে থাকবে, তাহলে মশলাটা ধরবে না, তেজপাতাটাই ভালো
ওখানে ধরে যাবে। তেজপাতার গন্ধটা খুব ভালো মাংসে ঢুকে যাবে। আলুগুলো চারদিকে দিয়ে দিলাম, আলুর পরিমাণে নুনটা ছড়িয়ে দিলাম এখানে ওপরে। আলুটা ছড়িয়ে দেওয়ার পর এর মধ্যে এবার একটুখানি নুন দেওয়ার পর ভাতগুলোকে চারদিক থেকে দিয়ে দেবো। দেখো ভাতগুলো দেখে বুঝতে পারছো হয়নি, এখনও চাল চাল রয়েছে অনেকটাই। এবার দিয়ে দিলাম চারদিকে, এবার ছড়িয়ে দেবো পরিষ্কার করে চারিদিকে। দেওয়ার পর একটুখানি আবার ওপর থেকে একটুখানি অল্প একটু বিরিয়ানি মশলাও দেবো, একটু বেরেস্তা যেটুকু বাকি ছিল সেটুকু দিয়ে দিলাম এর মধ্যে। খুন্তিতে লেগে আছে সেটাও দিয়ে দিই। আর দিয়ে এবার ঘিটাকে ওপর থেকে চারদিকে গোল করে ছড়িয়ে দিতে হবে, ভাতের ওপর থেকে চারদিক দিয়ে দিতে হবে, তাহলে তলা পর্যন্ত ঘিটা নেমে যাবে আর তলাটা লাগবেও না। আঁচটা ধিমি আছে, আমি নিচে কিন্তু কড়ার নিচে কিছু বসাতেই লাগবে না, এটা ডাইরেক্ট কড়াটা বসিয়ে দেওয়া যাবে এরমভাবে। এটাতে না এই কড়াতে করে দেখেছি আমি, খুব তাড়াতাড়ি হয় আর খুব সহজে হয়। একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, তোমরা চাইলে এখানে যদি মশলাটা না দিতে চাও নাও দিতে পারো, কিন্তু আমি পরিমাণ মতো দিয়েই দিয়েছি চিকেনে। ভাতের মধ্যেও একটু বিরিয়ানির গন্ধটা হবে, যাতে আমার বিরিয়ানির গন্ধটা খুব ভালো লাগে, তাই জন্য আর একটু দিয়ে দিলাম। এবার একটু কয়েকটা কাঁচা লঙ্কা ওপর থেকে একটু গুঁজে দিলাম। অনেকে এর ওপর ধনেপাতাও ছড়াতে চায়, আমার ধনেপাতার গন্ধর সঙ্গে বিরিয়ানির গন্ধটা ঠিক ভালো লাগে না, তাই জন্য আমি আর ধনেপাতা এর ওপর দিলাম না। সবই দেওয়া হয়ে গেছে মোটামুটি, শুধু ওই কেশর দুধটা বাকি আছে আমার দিতে। এবার কেশর দুধটা ওরকম ঠিক যেমন ঘিটা দিলাম না, ওইভাবে চারিদিকে ঘিটা দেওয়ার মতো করে। আর এই কেশর দুধটার মধ্যে না আমি 2 ফোঁটা আতর, মিঠা আতর দিয়েছি। সেই আতরটা দিতে তোমাদের দেখাতে ভুলে গেছি। বিরিয়ানি দেখবে দোকানে গেলে মিঠা আতর পাওয়া যায়, 2 ড্রপ আতর ওর মধ্যে দিয়েছিলাম আমি। এখানে 3 কাপ চাল আছে, 6 পিস চিকেন আছে, আর 6 টুকরো আলু আছে। দেখো এই মাপেতে করবে। এবার 20 মিনিট মতো রাখার পর খুলেছি, দেখো বিরিয়ানিটা রেডি হয়ে গেছে। দেখতে খুব সুন্দর হয়েছে, টেস্টটাও অপূর্ব হবে। আর তোমরা করে দেখো। দেখো আলুটাও দেখেছো ঝরঝরে হয়ে গেছে, আলুটা হয়েছে, ভাতগুলোও সঙ্গে সঙ্গে ঝরঝরে হয়েছে একদম পুরো।